শীত মনে হচ্ছে প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর দুধ চিতই পিঠা আমি বানাতে পারি না, তারপরেও ট্রাই করেছি। এবার ভেবেছি যে দুধ চিতই পিঠা বানিয়েই ছাড়বো। আর দুধ চিতই পিঠা আমার অনেক বেশি পছন্দ, তাই বাড়িতে শীতের এই শেষ মুহূর্তে দুধ চিতই পিঠা বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমি রোকসানা, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে এই সিজন চেঞ্জ হচ্ছে তো কিছুটা অসুস্থ, দোয়া করো যেন আল্লাহ পাক শিফা দান করে। আর বলেছিলাম আগে যে পিঠা বানাবো, তাই নারায়ণগঞ্জ থেকে এই মাটির জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম। আর আজকে চিতই পিঠা বানাবো, তাই চিতই পিঠার যে শুকনো গুঁড়ি ছিল বাসায়, ওইটা দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি। আর গোলাটা মনে হয় একটু বেশি ঘন হয়ে গিয়েছে, আমিও ভয় পাচ্ছিলাম। এর আগে একবার পাতলা করতে গিয়ে বেশি পাতলা হয়ে গিয়েছিল, এবার বেশি ঘন হয়ে গিয়েছে। সামান্য একটু পানি পরে অ্যাড করে পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম। আর মাটির নতুন ছাঁচটা চুলায় বসিয়ে কিছুটা গরম হতে দিচ্ছিলাম। এবার ছাঁচটা নাকি পুড়িয়ে নিতে হয়, বেশি গরম করে নিতে হয়, আমি সেটাই করে নিচ্ছিলাম। আর ছাঁচের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি পিঠার জন্য আমি একে একে চামচ ভর্তি করে প্রত্যেকটা ছাঁচের প্রত্যেকটা গর্তের মধ্যে পিঠাগুলো বানাতে আমি গোলাটা দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। আসলে আমি চিতই পিঠা এর আগে কখনো বানাইনি বাড়িতে, তবে চিতই পিঠার মতন করে অন্যরকম একটা পিঠা বানিয়েছিলাম। ওইটাও দুধের মধ্যে ভিজিয়েছিলাম, তখন দুধের মধ্যে বাদাম কিশমিশ দিয়েছিলাম। ওইটা চিতই পিঠার মতন ছিল, বাট চিতই পিঠা ছিল না। তবে এবার ভাবলাম যে খেজুরের গুড় দিয়ে তৈরি চিতই পিঠা আমি এবার বানিয়েই ছাড়বো। আর এরকম বুদবুদ যখন উঠে আসে তখনই ঢেকে দিতে হয়, যদিও আমি দেখে শিখেছি আর তাই করলাম, আর ঢেকে দিলাম। তো 6-7 মিনিট পরে আমি দেখলাম যে পিঠাটা একদম হয়ে গিয়েছে। একটা ছুরির সাহায্যে আমি পিঠাগুলোকে আস্তে আস্তে করে তুলে নিয়েছি এভাবে। তবে পিঠাটা প্রথম পিঠা তো কেউ কিছু মনে করো না, পিঠাগুলো একটু এবড়ো থেবড়ো হয়ে গিয়েছিল চারপাশ থেকে, তবে মাঝের অংশে একদম ছিদ্র ছিদ্র ছিল। আর আমি গরম গরম দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম, দুধটা আগে থেকেই জাল করা ছিল। আর সকালবেলা এই দেখো ফুলে কতটা সুন্দর হয়েছে, একদম নরম হয়ে গিয়েছিল, আর খেতেও অনেক বেশি মজার ছিল। তো এই হচ্ছে আমার দুধ চিতই পিঠা। যেহেতু সবাই খাচ্ছিলাম, তো আমারও খেতে খুব ইচ্ছে করছিল। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।